আমরা জানি আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতা দূত হিসেবে প্রেরণ করেছিলেন, কিন্তু রাসূলের জামানা থেকেই কিছু কুলাঙ্গার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগেছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে। আবু জাহাল লেগেছিল, ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাব লেগেছিল, ধ্বংস হয়ে গিয়েছে। উদ্বা সাহেব লেগেছিল, ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আজকে এই জাতীয় প্রেস ক্লাব থেকে ভারতের পুরোহিত রামগিরি মহারামকে সুস্পষ্ট বার্তা প্রেরণ করতে চাই, তুমিও ধ্বংস হয়ে যাবে যদি তুমি ভেবে থাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে তুমি বেঁচে যাবে, তাহলে তুমি বুকার স্বর্গে বসবাস করছো। সুতরাং তুমি জেনে রাখো, তোমাকে ধ্বংস করা হবে, তুমিও ধ্বংস হয়ে যাবে। সর্বশেষ কথা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানিয়ে দিতে চাই, ভারতের সাথে আমাদের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে যতদিন পর্যন্ত না তারা এই ভারতের পুরোহিত রামগিরি মহারামের বিচার কাজ সম্পন্ন করবে। যদি এটাও না করে তাহলে আমরা ভারতের অভিমুখে লং মার্চ করতে বাধ্য হব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা আবু রিফাত আফেন্দি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি। আপনাদের নবী, আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, সেই প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। মুহতারাম হাজিরিন, একজন মানুষের যদি সুস্থ মস্তিষ্ক থাকে, সে ব্যক্তির সামনে যদি তার বোনের ইজ্জত নিয়ে কেউ কথা বলে, সে ব্যক্তির সামনে যদি তার মাকে নিয়ে কেউ কথা বলে, তাহলে সে সুস্থ মস্তিষ্কবান হলে সে কখনো তার মায়ের উপরে, তার মায়ের উচ্চতার উপরে কেউ আঘাত হানলে সে কখনো মেনে নিতে পারে না। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বেও বলেছি, আজকেও বলতেছি, স্পষ্ট করে বলতেছি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবথেকে সর্বোচ্চ মহব্বতের জায়গা। আমরা সবথেকে বেশি মহব্বত করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব স্পষ্ট ভাষায় বলছি, আমার মাকে নিয়ে কথা বলবা, আমার মায়ের ইজ্জতের উপরে আঘাত আনবা, মাফ করে দিতে পারি। আমার ইজ্জতের উপরে আঘাত আনবা, মাফ করতে পারি। আমার বোনের ইজ্জতের নিয়ে কথা বলবা, মাফ করে দিতে পারি। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে যদি আঘাত হানো, আমার নবীর ইজ্জতকে যদি ছিনিমিনি করার চেষ্টা চালাও, কিছু পরিমাণ তার দেওয়া হবে না, হবে না, হবে না। পরিশেষে বলতে চাই, বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি, বাংলাদেশেও যারা কততে ক্ষমতা চালিয়েছে, তাদের ক্ষমতার সময় আমরা দেখেছি কিছুদিন পরে নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। কিন্তু আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা শত ছাত্রের রক্তের বিনিময়ে আমরা আবার আমাদের দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা আর আমাদের নবীকে নিয়ে কটূক্তিকারীকে দেখতে চাই না। যদি কেউ আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, যদি কেউ আবার মাথা চাড়া দিয়ে উঠে, যদি আবার কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, বাংলাদেশে তার তাই হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইনশাআল্লাহ।